একটা শহর, নাম পোক্রোভস্ক। একসময় ইউক্রেনের পূর্বাঞ্চলে শান্ত একটি কয়লা খনির শহর। আজ সেখানে ধোঁয়া, ধ্বংস আর মৃত্যুতে ভরা এক যুদ্ধক্ষেত্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতিতে এখন প্রশ্ন একটাই, যদি রাশিয়ার কাছে এই শহরটারও পতন হয়, তাহলে কি অপেক্ষা করছে ইউক্রেনের জন্য? আর ইউক্রেনের এই পতন রাশিয়ার জন্য কত বড় জয় হতে পারে? সংবাদ মাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের মাধ্যমে জানা যায়, রাশিয়া এখন পোক্রোভস্কের দিকে এমন আক্রমণ চালাচ্ছে যা তারা বিগত এক বছরে একাধিক ফ্রন্টে করেনি। ঘন কুয়াশায় যখন ড্রোন কাজ করে না, তখনই তারা সুযোগ নিচ্ছে। এই আক্রমণ যেন তাদের জন্য শেষ চাপ এবং একটা দীর্ঘ যুদ্ধের শেষ অধ্যায় হতে পারে ইউক্রেনের এই শহর। ফিনল্যান্ডের ব্ল্যাকবার্ড গ্রুপের বিশ্লেষক পাসি পারওয়ানেন জানিয়েছেন, যদি পোক্রোভস্কের রাশিয়ার হাতে চলে যায়, তাহলে তারা অগ্রসর হতে পারে উত্তরের দিকে দোপ্রোপিলিয়ার দিকে এবং পশ্চিমে মেজোভো পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবে, যদিও তাদের প্রধান লক্ষ্য থাকবে দোনেৎস্ক অঞ্চলই। কিন্তু মূল প্রশ্নটা অন্য জায়গায়। ইউক্রেনের সেনারা এতদিন ধরে যে রক্ত, ঘাম আর সাহস ঢেলে পোক্রোভস্ক ধরে রেখেছে, তার মূল্যটা কি সত্যিই ছিল, নাকি এটা একটা যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে যেখানে ইউক্রেন ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছে? রাশিয়ান বাহিনী এখন মাত্র 10 কিলোমিটার দূরে। এটাই সেই সরু করিডোর যেটা দিয়ে ইউক্রেন এখনো খাবার, অস্ত্র আর মানুষ পাঠাতে পারছে শহরে। রাশিয়া সবসময়ের মতো এখানে ঘেরাও কৌশল ব্যবহার করছে, শহরকে সম্পূর্ণ ঘিরে ফেলতে চায় যাতে ইউক্রেন বাধ্য হয় সরে যেতে। এদিকে এটা কেবল একটা শহর নয়, পোক্রোভস্ক ছিল একসময় ইউক্রেনের লজিস্টিক কেন্দ্র, যেখান থেকে সরবরাহ, চিকিৎসা, যোগাযোগ সবকিছু পরিচালিত হতো। এখন সেটাই যুদ্ধের কেন্দ্রবিন্দু। অন্যদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছিলেন, এই সেক্টরে রুশ সেনারা ইউক্রেনীয়দের চেয়ে 8 গুণ বেশি। একটা অসম যুদ্ধ, কিন্তু তারা এখনো লড়ে যাচ্ছে। তবে ইউক্রেনীয় 7ম এয়ার অ্যাসল্ট কর্পস জানিয়েছে, রাশিয়ার সাম্প্রতিক আক্রমণ আংশিক সফল হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইউক্রেন কি প্রস্তুত? স্যাটেলাইট ইমেজ বলছে, পোক্রোভস্কের পরবর্তী এলাকাগুলোতে ইউক্রেন বিশাল ফোর্টিফিকেশন তৈরি করেছে, অ্যান্টি ট্যাঙ্ক ডিচ, ড্রাগন টিথ, বাধা, আরও অনেক জটিল প্রতিরক্ষা নেটওয়ার্ক। কিন্তু ছোট ইনফ্যান্ট্রি পজিশনগুলো চোখে পড়ছে না। এতে বোঝা যাচ্ছে তাদের ফ্রন্টলাইন এখনো অসম্পূর্ণ হতে পারে। যুদ্ধ বিশ্লেষক পারোয়েনেন জানিয়েছেন, এই যুদ্ধ সবচেয়ে বড় ক্ষতি হবে মানব সম্পদে। যেসব ব্রিগেড পোক্রোভস্কে যুদ্ধ করছে, তাদের অনেকেই এর আগে আভদিভকা ও বাখমুতেও লড়েছে। তারা এখন ক্লান্ত, আর নতুন রিজার্ভ পাঠানোর মতো শক্তিও ইউক্রেনের হাতে নেই। তাহলে কি এই যুদ্ধ ইউক্রেনের জন্য হয়ে উঠছে অ্যাট্রিশন ট্র্যাপ, যেখানে রাশিয়া ধীরে ধীরে ক্লান্ত করে ফেলবে প্রতিপক্ষকে? তবুও পোক্রোভস্কের পতনে পুরো ফ্রন্ট লাইন ভেঙে পড়বে এমন নয়। ইউক্রেন ইতোমধ্যেই তাদের লজিস্টিক হাব আরও পেছনে সরিয়ে নিয়েছে, কিন্তু যুদ্ধের গতি কি থামানো যাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। পোক্রোভস্ক রাশিয়ার জন্য কৌশলগতভাবে অনেক গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে রেল লাইন আর হাইওয়ে সংযোগ, যা দিয়ে পশ্চিমে ডনিপ্রো পর্যন্ত পৌঁছানো যায়। এই শহর দখল মানে রাশিয়া নতুন করে কোস্তিয়ান্তিনিভকা আর ক্রামাতোর্স্কের দিকে ধাবিত হতে পারবে। দুটো শহরই এখন রাশিয়ার ঘেরাওয়ের পথে। অস্ট্রিয়ার সামরিক বিশ্লেষণ টম কুপার জানিয়েছেন, পোক্রোভস্ক পড়লে রাশিয়া তাদের রেলপথ ভিত্তিক যুদ্ধ ব্যবস্থায় বিশাল সুবিধা পাবে। এটাই হবে তাদের পরবর্তী অভিযান কেন্দ্র। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। কিন্তু প্রশ্নটা থেকে যায়, রাশিয়া কোথায় থামবে? পশ্চিমে ডনিপ্রো নাকি উত্তরে ইজিউমের দিকে? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।